আসসালামু আলাইকুম। ইকোনমি ইজ পাওয়ার, ইনফরমেশন ইজ পাওয়ার। অর্থাৎ অর্থনীতি এবং প্রযুক্তি আজকের দুনিয়ায় পাওয়ার, ক্ষমতা, সবকিছুকে হোল্ড করে। আর এই সবকিছু যাদের ভরপুর আছে, রাষ্ট্রটির নাম কি? যুক্তরাষ্ট্র। প্রযুক্তিতে যেমন বিশ্বের বাবা, ইকোনমিতেও আমেরিকায় বৈশা প্রতিনিয়ত আমি, আপনি, আমরা এই যে কন্টেন্ট আপলোড করতেছি, এটাও আমেরিকাকে আমরা অর্থনীতি সচল করে দিচ্ছি। এই যে আপনি বিদেশ থেকে বাংলাদেশে রেমিডেন্স পাঠাচ্ছেন, ইউএস ডলার কনভার্ট হয়ে কিন্তু আপনি এটা ব্যবহার করতে হচ্ছে, টাকাটা পাঠাইতে হচ্ছে। আমরা প্রতিনিয়ত আমেরিকাকে কামাই করে দিচ্ছি। আর এই কামাইয়ের কারণে তারা করে কি, যে যুদ্ধ টুদ্ধ বিভিন্ন কিছুতে, বা বিশ্ব ব্যাংক, এডিবি, এইডিবি, জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ বিভিন্ন কিছু বানাইয়া পৃথিবীকে টেকনিক্যালি তারাই সাদা বানায়, তারাই কালো বানায়, কারণ তাদের কাছে টাকা আছে। আর এই টাকার বলে ইরানের সাথে যে যুদ্ধে লিপ্ত হয়েছে, সেই যুদ্ধে এবার ইরান ভিন্ন রকম একটা পদ্ধতি অবলম্বন করছে। পদ্ধতিটির নাম হচ্ছে হাতে মারবো না, ভাতে মারবো। এখন ভাতে কিভাবে মারবে? যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিক চাপে ফেলে পিছু হটতে বাধ্য করবে ইরান। বলা হচ্ছে যে যুদ্ধের 10ম দিনে এসে আমরা যখন ভাবছিলাম ইরান মনে হয় পোতাই গেছে, আসলে পোতাইতেছে না, তলে তলে শক্তি সঞ্চয় করতেছে। কৌশলগতভাবে যুদ্ধটাকে বুঝতে চেষ্টা করছে, এমনকি কোথায় কোথায় আসলে খেলা উচিত, শক্তি কম খরচ করে তা বুঝতে শিখছে। শুধুমাত্র মাঠের লড়াই, ক্ষেপণাস্ত্র, ড্রোনের মাধ্যমে এই লড়াই জয় করা সম্ভব না। দরকার হচ্ছে একটি স্নায়ু যুদ্ধ, অর্থনীতির যুদ্ধ, অনেক যুদ্ধ, যেমন রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমারা খেলেছিল। ইরান বলছে যে এই সংঘাত থেকে ডোনাল্ড ট্রাম্পকে পিছু হটতে বাধ্য করতে উপসাগরীয় দেশগুলোর উপর আক্রমণ অব্যাহত রাখা হতে পারে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলো, এখানে এই পশ্চিমা রাষ্ট্রগুলো, যুক্তরাষ্ট্র বিলিয়নস অফ ডলার বিনিয়োগ করেছে, সামরিক বেসের জন্য বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার এখানে বিনিয়োগ করেছে। তো এই যে অর্থনৈতিক যে হাবগুলো আছে বা জোনগুলো আছে, এগুলাকে টানা খেলবে। আর এতে কি হবে? মার্কিন অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। আর যখন ক্ষতিগ্রস্ত হবে, তখন যুদ্ধ চালানোটা অনেক ব্যয় সাপেক্ষ। কারণ এখানে ইরানের তৈরি $10,000 একটা ড্রোনকে উড়ানোর জন্য আমেরিকার $70,000 একটা বিচি খরচ হচ্ছে। বুঝাতে পারছি? এখন আপনার বলা হচ্ছে যে ইরানের এই কঠিন অবস্থান মধ্যপ্রাচ্যে নতুন করে আরো একটা জিনিস তৈরি করতে পারে। সেটা হচ্ছে যে ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলো আবার লড়াই অবতীর্ণ হতে পারে। তো ইরান কি এটা বোঝে না? বোঝে। বাট ইরান বলছে আমরা এটা করব। ইতিমধ্যেই তুরস্ক ইরানকে হুঁশিয়ারি দিছে, সৌদি আরব ইরানকে হুঁশিয়ারি দিছে, কাতার তাদের ঘাঁটি ব্যবহার করার জন্য পশ্চিমাদের অনুমোদন দিচ্ছে, বাহরাইন তারাও কিন্তু রাজি, দুবাই রাজি। অর্থাৎ মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো সবাই আপনার কি করছে, যে আস্তে আস্তে ইরানের বিরুদ্ধে নিজেদের অবস্থান প্রকাশ করা শুরু করছে। তো ইরান ভাবতেছে তারা কি থাইমা যাবে? ইরান ভাবতেছে না ভাই, আমরা যদি আমাদের অস্তিত্ব টিকাই রাখতে হয়, তাহলে আমরা আমাদের এই অভিযানগুলোকে চলমান রাখবো, যেন মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ক্ষতিটা বাইরে যায়। আর যখন অর্থনৈতিক ক্ষতিটা একদিন, 2 দিন, 10 দিনে বিলিয়নস অফ ডলার লসে পড়ছে, আরো পড়বে। এখানে তেল, গ্যাস, ব্যবসা বাণিজ্য অনেক কিছুই হুমকির মুখে পড়তেছে। সো মার্কিন যুক্তরাষ্ট্র বাধ্য হয়ে একটা চুক্তির মধ্যে আসবে, বা এই অভিযান থেকে তারা পিছনে সরে যাবে, অথবা ইরানেরকে এই সরকার পতনের বা পরিবর্তনের যেই ক্ষেত্র তৈরি করা হচ্ছে, সেটা থেকে হয়তো বের হয়ে আসবে। তা আমারও মনে হয় এই কৌশলটা খারাপ না, কিন্তু এতে ইরানের উপর সার্বিক একটা চাপ তৈরি হবে, মধ্যপ্রাচ্য ভিত্তিক একটা লোড কিন্তু তাদেরকে নিতে হবে। দেখা যাক ইরানের এই পরিকল্পনা আসলে কতটুকু কাজে দেয়। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।